এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। ইটস বিন অলমোস্ট 7 to 8 months যে আমি কোনো ভিডিও বানাইও না, ইউটিউবে কোনো ভিডিও আপলোডও দেই নাই। মানে এত যে ঝামেলার মধ্যে ছিলাম ভাই, যে ভিডিও যে করব বা এডিট করে যে আপলোড দিব সেই টাইমটা পর্যন্ত পাই নাই আসলে। সো এই যে এতদিন পরে যে আসলাম, বাট এসে একটা কাইন্ড অফ লাইক এ ব্যাড নিউজ, অ্যান্ড দ্যাট নিউজ ইজ আই এম সেলিং মাই দিস বাইক উইচ ইজ মাই beloved R15 version 3. সো হ্যাঁ ভাই, বাইকটা আজকে বেচে দিচ্ছি, অ্যান্ড ভিডিও হয়তো বা করাও হইতো না। অ্যান্ড এই জায়গা থেকে আগের ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, মানে ভিডিও ফুটেজ আসতেছিল না, কিন্তু অডিও ঠিকই রেকর্ড হচ্ছিল, বাট ভিডিওটা একটা জায়গাতে স্টাক হয়ে বসেছিল। এই তো ভাই, এরপরে আর ওই ভিডিও তো আর শ্যুট করে লাভও হয় নাই। সো দিস ইজ মাই ব্র্যান্ড নিউ জিক্সার, অ্যান্ড R15 V3টা বেচে এই জিক্সারটাই আমি কিনছিলাম। তো চলেন আপনাদেরকে পুরা জিনিসটা বলি আসলে, যে কেন আমি একটা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ওইটা বেচে কেন এই বাইকটা কিনছি। চলেন যেতে যেতে বলি আপনাদেরকে আজকে। তো আমার R15 ভার্সন 3টা বেচছিলাম হচ্ছে এই 2024 সালের ফেব্রুয়ারির 8 তারিখে, আর এখন চলে 2024 সালের অগস্ট মাস প্রায় শেষের দিকে। মানে এই 6 মাসের উপরে হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোডও করি নাই এই জিনিসটা নিয়ে, কোনো কিছুই না। বিকজ যে দেখছেনই তো আপনারা যে মাঝখানে অলমোস্ট 1 ইয়ার আমি ইউটিউবের মধ্যে ছিলামই না আসলে। এই হলো রাজক উত্তর মডেল কলেজ, আমার খুবই স্মৃতিময় জায়গা ভাই। আমি ক্লাস 6 থেকে আমার কলেজ লাইফ 12 পর্যন্ত এই রাজুকেই পড়ছি। তখন এই বিল্ডিংটা ফার্স্টে ছিল না, এখানে একটা পাহাড় ছিল আগে। আরে ভাই কি করি নেই রাজক কলেজের ভেতর, আল্লাহ। আচ্ছা, রাজক কলেজের কথা বাদ, এখন আসি আমার বাইকের কথাতে। তো R15 ভার্সন 3 যে বেচছিলাম তার পিছনে আসলে মেইন রিজন ছিল হায়ার সিসি, একদম সত্যি কথা ভাই। তো বর্তমানে তো বাংলাদেশে হায়ার সিসির অবস্থা যে খুব উন্নতি হয়েছে এরকম না, কিন্তু যে আমরা ফার্স্টে যা ভাবছিলাম যে 2024-এর মধ্যেই যত হায়ার সিসি আছে অ্যাটলিস্ট 4-5টা হইলেও চলে আসবে, বা খুব ভালো ভালো কোনো কিছু চলে আসবে। বাট আনফর্চুনেটলি তেমন কোনো কিছু আসে না। ইনফ্যাক্ট এখনও বাংলাদেশেের বাইকের মার্কেটে আপনি যদি যান, মানুষজন ঘুরে ফিরে কী কিনতেছে, এই 150 সিসির বা 150 সিসি বাইকগুলোই কিন্তু মানুষজন এখনও কিনেই যাচ্ছে। কারণ ওই রকম যে খুব ভালো হায়ার সিসি আছে ঠিক এরকম না। আল্লাহ একটু দেখে তো পার হইতে হবে রে ভাই, কী রে বাবা, আল্লাহ মাফ করো খোদা। এখন যদি লাগাই দিতাম আমি, তাহলে সম্পূর্ণ দোষটাই তো হইতো আমার। হর্ন দিতেছি, এই করতেছি, এত আসতে যেতেছি ভাই, এরপর পিছনে একটু তাকাইতে তো হবে, আল্লাহ। আচ্ছা যাই হোক ভাই, তো যেই জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে যে তেমন কিন্তু কোনো হায়ার সিসি আসেই নাই। তো আমার মেইন প্ল্যান ছিল কি, আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি বলি। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম হচ্ছে যে 2টা বাইকই রাখতে, বিকজ অনেক দিন ধরে আমি 2টা বাইকই চালাইতেছি। একটা আমার ছোটোখাটো বাইক বলতে আমার হিরো ইগনাইটর 125 সিসির বাইক, যেটা দিয়েই আমি সব জায়গাতে মুভ করি আর কি। মানে উত্তরার মধ্যে যেখানেই মুভ করা লাগে সব জায়গাতে আমি ওই হিরো ইগনাইটর বাইকটা দিয়েই মুভ করি। আর উত্তরার বাইরে যদি কোথাও যেতাম তখন দেখা যেত যে আমার R15 ভার্সন 3 বা অন্য KPR বা মানে যেই বাইকটাই যখন ছিল তখন সেই বাইকটা নিয়ে আমি মুভ করতাম। আর উত্তরের মধ্যে বা ছোটোখাটো জায়গায় কোথাও যেতে গেলে র্যান্ডম প্রতিদিন চলাফেরার জন্য আমি ঘুরে ফিরে আমার হিরো ইগনাইটরটাই ব্যবহার করতাম। তো চিন্তা করলাম যে আচ্ছা বাইক তো 2টাই রাখবো, তাহলে একটা কাজ করি। কাজটা হচ্ছে যে একটা হায়ার সিসি বাইক রাখি আর একটা নর্মাল বাইক রাখি। ওই নর্মাল বাইকটা দিয়ে প্রতিদিন রাইড করবো, এদিক ওদিক যাওয়া আসা বা টুকটাক যে কোনো কাজে নর্মাল বাইকটা ইউজ করবো। আর দূরে কোথাও গেলে বা এমনি একটু ঘোরাঘুরি করতে গেলে তখন হয়তো বা মাঝে মধ্যে হায়ার সিসি বাইকটা ইউজ করবো। একদম এই চিন্তা করেই আমি ভাবছিলাম যে ঠিক আছে, তখন সব বাইক বেচে দিই, একটা হায়ার সিসি কিনি আর একটা ছোটো বাইক কিনি। ছোটো বাইক বলতে একটা লোয়ার সিসি, মানে এই 150 সিসির মতো একটা বাইক কিনি। তো ইগনাইটর যেহেতু এত বছর চালাই আসছি, 6+ বছর, ইগনাইটর তো খুব ভালো লাগে, আমার কোনো ডাউট নাই। কিন্তু কিছু কিছু জায়গাতে ইগনাইটরেরও কিছু লিমিটেশনস আছে। তো আমি এই জন্য চিন্তা করছিলাম যে আচ্ছা তাহলে ইগনাইটরটাও বেচে দিব, কারণ ইগনাইটরের আমি পিস্টন অলরেডি 3বার বসাইছি। 3বারই তো মনে হয়, 3বার না 2বার, ওই যাই হোক 2বার বা 3বার ওর পিস্টন আমি নতুন করে বসাইছি আবার। তো এই দিক থেকেও চিন্তা করতেছিলাম যে আচ্ছা ইগনাইটরটা আস্তে ধীরে ছেড়ে দেই। তো যেই কথা সেই কাজ, আমি সবার ফার্স্টে আমার R15 ভার্সন 3টা বেচে দিলাম। তো খুব কম দামেই বেচছি, মানে সেল পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, আমার কাজিন সেল পোস্ট দিছিল আর কি, ওই দিয়ে দিছিল, আমি আর প্যারা নেই। তো
অনেকে নক করছিল, বাট প্রথম যেই লোকটা দেখতে আসছিল ওনার আমার বেশ ভালো লাগছিল, ওনার সাথে কথাবার্তা বলে ভালো লাগছিল, পর ওনার কাছে আমি খুব অল্প দামে বেচে দিছিলাম, মানে অনেক অল্প দামে বেচে দিছিলাম। তো যাই হোক, সেটা আর বলতেছি না। তো ওইটা বেচে দেওয়ার পরপরই আমি কিনে ফেললাম হচ্ছে আমার এই জিক্সারটা। আমি R15 ভার্সন 3 বেচছিলাম ফেব্রুয়ারির 8 তারিখে, আর এই জিক্সারটা কিনছিলাম ফেব্রুয়ারির 9 তারিখে। আর ফেব্রুয়ারির 9 তারিখ হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্মদিন। তোর জন্মদিনের দিনে আমি আমার এই বাইকটা কিনছিলাম, মানে যেদিন V3 বেচছি তারপরের দিন যেই এই বাইকটা কিনছিলাম। এই পারপাজেই কিনছিলাম যে এটাই হবে আমার ওই ছোটো বাইক, যেই বাইকটা দিয়ে আমি রেগুলার রাইড করব বা রেগুলার এদিক ওদিক ঘোরাফেরা করবো। তো ঠিক আছে, ভালো কথা, কিনলাম। দেন আমি আমার প্ল্যান করছিলাম যে আমার ইগনাইটরটা বেচে দিব। তো ইগনাইটর বেচার জন্য সেল পোস্টও দিছিলাম ভাই, সত্যি কথা যেটা, একদম সেল পোস্টও দিয়ে দিছিলাম। কিন্তু এরপরও না আমি কেন জানি ইগনাইটরটাই চালাইতাম। আর আমার আব্বাও আমার সব বাইকই চালায় মাঝে মধ্যে, সে আমার KPR, জিক্সার, SF, R15 এইটা ইগনাইটর সবই চালায়। তো আব্বার কাছেও ইগনাইটরটা খুব ভালো লাগে, আমার কাছেও ভাই চালাইতে খুবই মজা লাগে ইগনাইটর। মানে উত্তরের মধ্যে বা ঢাকা সিটির মধ্যে ঘোরাঘুরি করার জন্য ইগনাইটরের চেয়ে ভালো বাইক, মানে আমার যেহেতু ইগনাইটর আছে, তো আমার কাছে মনে হয় যে এইসব 125 সিসির চাইতে ভালো বাইক আর হয় না। তো এই জন্য আমার আর ওই ইগনাইটরটা বেচাও হয় না। আমি কিন্তু সেল পোস্টটা দিয়েও রাখছিলাম, বাট এরপর আবার কি দিয়ে কি হইলো আমার, দেন আমি আবার সেল পোস্টটা রিমুভ করে দিলাম। আর ইন দ্য মিন টাইম তো যে খুব ভালো হায়ার সিসি বাইক বাংলাদেশে ঢুকছে এমনও না। বাংলাদেশে আপনার জাস্ট পালসার N250 আসছিল, দেন আপনার হিরো কারিজমা যে XMR সেটা চলে আসছিল। তো আমার কেন জানি একটা তো খুব একটা মন যে সাই দিতেছিল এরকম না, তাই আমি আর ওগুলো একটাও কিনিও নাই। তো তখন থেকে আর কি হিরো ইগনাইটর আমি আটকাই আছি। মানে আমার এতটাই ভালো লাগে হিরো ইগনাইটর চালাইতে, কারণ ছোটোখাটো বাইক তো ঢাকা সিটির মধ্যে এদিক ওদিক করতে, স্পেশালি উত্তরের মধ্যে যখন আমি চালাই, বিকজ আমার 90% কাজই হয় ভাই উত্তরের মধ্যে। তো উত্তরের মধ্যে যখন আমি আমার হিরো ইগনাইটরটা রাইড করি, মানে এত যে আরাম লাগে ভাই এবং এত ভালো লাগে সেটা বলার বাইরে। আর জিক্সারটা যখন কয়েকদিন চালাইছিলাম, জিক্সারের কিছু প্রবলেম আছে। জিক্সারের প্রবলেমের মধ্যে যেমন এর সিট ভাই অ্যাবসোলুটলি কমফোর্টেবল না। মানে টুকটাক কমফোর্টেবল ঠিক আছে, আপনি রাইড করতে পারবেন, কিন্তু লং রাইড করতে গেলে একটু প্যারা হয়। আর পিলিয়ন যে সিটটা, পিলিয়ন সিট তো ভাই মানে ধরে নেন পিলিয়ন সিট নাই এমন অবস্থা, খুব একটা যে সুবিধা তা না। একে তো ঢালু মনোটনের পিলিয়ন সিট, তার উপর আবার শক্ত, সো পিলিয়ন নিয়ে রাইড করাটা একটু প্যারা হয়ে যায়। সো এই সব দিকে চিন্তা করে আসলে দেখলাম যে না ভাই, আমার ইগনাইটর অনেক ভালো আছে, তো আমি ইগনাইটরটাই রাইড করতে থাকি ছোটোখাটো বাইক হিসেবে। তো তখন থেকে ইগনাইটরের সেল পোস্টটা আমি রিমুভ করে দিয়েছিলাম, অ্যান্ড ইগনাইটরটা আমি আর বেচিও নাই। ইগনাইটরটা যেভাবে ছিল ওভাবেই আমার কাছে আছে এখনও। আমি ডেইলি প্রত্যেকটা দিন মানে সমস্ত কাজে ওই বাইকটাই ব্যবহার করি, বাট ওই বাইকটা দিয়ে হয়তো খুব একটা ভিডিও করা হয় না, ভিডিওর জন্য এই বাইকটাই বের করা হয়। বা আজকে যেমন একটু 300 ফিট যাইতেছি, তো এই সমস্ত কাজে এই বাইকটাই বের করা হয়। ইগনাইটর এই সমস্ত কাজে নেওয়া হয় না, কিন্তু প্রত্যেকটা দিন আমি ইগনাইটরই চালাই। এই হইলো একটা ঘটনা ভাই। মানে আমি যে কোনো রিজন R15 V3টা বেচছিলাম ঠিক এরকমও না, চাইছিলাম একটা হায়ার সিসি বাইক নিতে, কিন্তু যেহেতু আর ওরকম ভালো কোনো কিছু আমার হাতে আসেও না এবং হায়ার সিসি বাইক পরে আর কেনাও হয় নাই। তো এরপরে আর মানে যেহেতু একটা প্ল্যান ছিল যে সমস্ত বাইকই বেছে দিব, বেছে দিয়ে একটা হায়ার সিসি থাকবে আর একটা জিক্সার থাকবে। তো জিক্সারটা ঠিকই কিনে ফেলছি, কিন্তু হায়ার সিসি আর আমার ওরকম পছন্দের মধ্যে হয়ও নাই, আমি এই জন্য আর কিনিও নাই। তো তখন থেকেই মানে আর কোনো বাইকের আমার আপগ্রেড করাও হয় নাই, কিছু করাও হয় নাই। সো আমি তখন থেকে আর কি একাধারে আমার হিরো ইগনাইটরটাই প্রতিদিন চালাচ্ছি, আর এই যে টুকটাক কাজে আমার এই কি বলে এই জিক্সার মনোটনটা রাইড করতেছি। তো বিষয়টা কিন্তু আসলে ভাই এরকম না যে আমি R15 ভার্সন 3 পছন্দ করি না দেখে এই বাইকটা কিনছি, না রে ভাই। আমার R15 ভার্সন 3 মানে খুবই 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 পছন্দের একটা বাইক, বিকজ ওই বাইক দিয়ে আপনি যেমন চাই তাই করতে পারবেন, যেভাবে ইচ্ছে ওইভাবে রাইড করতে পারবেন। মানে এই বাইকগুলো দিয়েও যদি আপনি ওরকম রাইড করতে যান, ধরেন লেটস সে কোনো গ্যাপের ভিতর দিয়ে যেতে গেলে বা কোনো কিছু করতে গেলে, মানে যেমন এই সমস্ত জায়গাগুলোতে আপনার এই জিক্সারের চাইতে R15 ভার্সন 3 চালায় অনেক মজা। যদিও ভাই এভাবে চালানো ঠিক না, অ্যান্ড আমি নিজেও ভাই এরকম করে অ্যাবসলিউটলি বাদ দিয়ে দিছি, বাট টু বি অনেস্ট ভাই জিক্সারের চাইতে R15 ভার্সন 3 চালায় প্রত্যেকটা সেকেন্ডে মজা। আসলে এর সাথে তো কোনো কম্পিটিশনও হয় না, বাট ওই যে বললাম তো হায়ার সিসি কেনার জন্যই আমি R15 ভার্সন 3টা বেচছিলাম, বাট আনফর্চুনেটলি আমার আর হায়ার সিসি কেনাও হয় নাই, অ্যান্ড R15 V3 তো হাতছাড়া হয়েই গেছে। তো এই তো ভাই এভাবেই আর কি চলতেছে এখন।
আর আপাতত ভাই আসলে হায়ার সিস্টেম আর আমার কোনো প্ল্যানও নাই, বিকজ আগের মতো আর বাইক রাইড আমি করিও না, মানে তেমন কোথাও ট্যুরেও খুব একটা যাওয়া হয় না। যাব সামনে ট্যুরে যাব, বাট এই বাইকটাও ট্যুরের জন্য মানে মোর দ্যান ইনাফ। শুধু একটু এয়ারকুল বাইক, অনেকক্ষণ রাইড করলে আওয়াজটা একটু অন্যরকম হয়ে যায়, একটু ফ্যার আওয়াজ দেয়। আর যেহেতু এয়ারকুল বাইক ভাই একটু ওভারহিট হবে, এটা খুবই স্বাভাবিক। বাট আদার দেন দ্যাট এই বাইকটা দিয়েও ভালো মতো ট্যুর করা যায়। আমি শ্রীমঙ্গল ট্যুর দিয়ে আসছি এই বাইকটা দিয়ে, দেন আমার বাড়িতে কতবার 2বার গেলাম আমার গ্রামের বাড়িতে এই বাইকটা দিয়ে। মানে এই বাইকটা দিয়েও আপনি খুব আরামসে ট্যুর করতে পারবেন। সো ট্যুরের জন্য যে আমার একটা হায়ার সিসি বাইক লাগবে একদমই না। আপাতত ভাই আমার যা নিড, আমার যা দরকার, আমার এই দরকারগুলো আসলে এই 2টা বাইক দিয়েই সার্ভ হয়ে যায়। ঢাকার মধ্যে চলাফেরার জন্য আমার ইগনাইটর খুব ভালো মতো আমার সার্ভ করে। আর যদি কোথাও ট্যুরে যাই বা কোথাও ঘুরতে টুরতে যাই বা আশেপাশে কোথাও যদি যাই, দূরে কোথাও যাই, তখন এই জিক্সার মনোটনটা আমাকে খুব ভালো সার্ভিস দেয়। এই জন্যই আমার আর আপাতত কোনো নতুন বাইক কেনার প্ল্যানও নাই, কিছুই না। বাট আবার বলা যায় না ভাই, কিছু না কিছু একটা কিনতেও পারি, দেখা যাক কি হয়। তো এই হইল বিষয় ভাই। সো এই জন্য আমার R15 ভার্সন 3টা বিক্রি করে দেওয়া হয়েছে। অ্যান্ড এখন মাঝে মধ্যে মনে হয় যে না, ওই বাইকটা বেচে আসলে আমি পস্তাইতেছি, বিকজ আমার যেই পারপাসে বাইকটা সেল করছিলাম ওই পারপাসটা আমার সার্ভই হয় নাই। সো খামাখায় বাইকটা বেচে দিয়েছিলাম আসলে। বাট যাই হোক, এই বাইকটা চালায় অনেক মজা ভাই। একটু আপরাইট সিটিং পজিশন তো। R15 V3 কিন্তু অনেকক্ষণ চালানো যায় না, এটা আপনাকে যে যাই বলুক না কেন। অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি বলি যে আমি টানা হয়তো বা 5-6 ঘন্টা রাইড করলে V3-তে আমার একটু হইলেও আনকমফোর্টেবল ফিল হবে, এটা স্বাভাবিক ভাই। বিকজ V3 এই আর এইটা হচ্ছে এই, সেদিক থেকে এটা অনেক মানে অনেক জোস একটা জিনিস এই বাইকটাও। আর ভাই আমার যেরকম নর্মাল প্রতিদিনের যেই বাইক রাইডের ইউজটা, সেই ইউসেজের ক্ষেত্রে আসলে আমার আর খুব যে হায়ার সিসি দরকার এরকমও না। মানে আই এম টোটালি ফাইন উইথ দিস টু বাইকস, ইগনাইটর অ্যান্ড জিক্সার মনোটন। মানে আই এম টোটালি ফাইন উইথ ইট। সো ইয়া, দ্যাটস ইট গাইজ। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।